আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। গাইস, আপনারা জানেন অনেক দিন ধরেই কোটা আন্দোলন চলছে। আজকে কিন্তু এই পরিস্থিতি বনানী কাকুলি থেকেই হঠাৎ করে অনেকক্ষণ ধরেই আমরা অফিসে আটকা পড়ে আছি, আসলে যেতে পারছি না। ভয়ঙ্কর এক যানজট সৃষ্টি হয়ে গিয়েছে। আপনারা বুঝতেই পেরেছেন, একবারে কাকুলি কিন্তু ঢাকার একটি ঢাকা ঢোকার প্রাণ কেন্দ্র বলতে পারেন। এই জায়গায় কিন্তু বন্ধ করা আছে। অনেক শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে এখানে স্লোগান দিচ্ছে এবং পুরা দেখতে পেরেছেন পুরা সব রাস্তা ব্লক আছে, কোনো গাড়ি কিন্তু বের হতে দিচ্ছে না। একবারে আমি কাকুলি বনানী থেকে কিন্তু আমার এই ভিডিওটা করা। আমার টাইমটা হলো 2:21 বাজে। দেখতেই পেরেছেন অবস্থা, প্রচুর গাড়িগুলো আটকে আছে। দেখেন অনেক লোকজন কিন্তু অলরেডি স্লোগান দিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের দাবি তো আপনারা জানেনই, অনেক দিন ধরে এই আন্দোলন চলছে, কিন্তু কিছুই করার নেই। কারণ আসলে সাধারণ মানুষই খুবই এখন একটু হয়রানির মধ্যেই আছে। কারণ বুঝতেই পেরেছেন জরুরি কাজে অনেকেই গাড়ি নিয়ে বের হতে গিয়ে আটকা পড়েছে। ডিওএইচএস থেকে এবং ক্যান্টনমেন্ট থেকে কোথাও থেকে কিন্তু কোনো গাড়ি বের হচ্ছে না। অ্যাকচুয়ালি দেখতেই পেরেছেন একবারে আমি কাকুলি মোড়ের মধ্যেই কিন্তু এই অবস্থা, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এখানে দীর্ঘ অনেকক্ষণ ধরেই কিন্তু গাড়িগুলা আটকে রয়েছে, কোথাও কিন্তু যেতে পারছে না। আপনারা দেখতে পেরেছেন কোথাও গাড়ি যাওয়ার কিন্তু সুযোগ নেই, সবগুলা মুখ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অলরেডি দেখেন অনেকেই কি করবে, আর শেষ পর্যন্ত পায়ে হেঁটে যেতে হচ্ছে অনেকেরই। এছাড়া তো আর উপায় নেই, কারণ যানবাহন তো কোথাও বের হতে পারছে না। দেখতে পেরেছেন আসলেই সাধারণত দেখেন এই পাশে কিন্তু পুরা খালি রয়েছে, আটকে রাখছে গাড়িগুলা। দুই পাশে গাড়িগুলা একবারই পুরো আটকানো। বেশি অংশে মানুষ দেখা যায় কেউ হন লাস্টে পায়ে হেঁটেই রওনা দিয়েছে, কেউ অফিসের কাজে বাড়ি যাওয়ার কাজে রওনা দিয়েছে। এই প্রবলেমগুলাই কিন্তু হচ্ছে, দেখতে পেরেছেন গাইস। আসলেই জানি না এটা কতদিন চলবে। আসলেই আমি মনে করি যদি এই আন্দোলন এই অবস্থা থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আসলেই সাধারণ জনগণই। দেখেন ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা জরুরি কাজে যেতে পারছে না। তারা কিন্তু আরেকটা ব্যবস্থা রেখেছে, দেখতে পেরেছেন, মানে এমার্জেন্সি কোনো গাড়ি যেতে হলে যেতে পারে, অ্যাম্বুলেন্স বা কোনো কাজে কিন্তু এমার্জেন্সির ক্ষেত্রে যেতে পারবে, এই ব্যবস্থাও তারা রেখেছে। সো দেখতে পেরেছেন দুই পাশে প্রচণ্ড গাড়িগুলা কিন্তু রয়েছে, দেখার মতো নেই আসলে। মানে পুরা রাস্তা ফাঁকা হয়ে রয়েছে, একবারে পুরা ফাঁকা। দেখেন গাইস, আপনারা বুঝতে পেরেছেন, কারণ আসলে এই আন্দোলন আসলে এটা কারোর জন্যই ভালো না। কিন্তু এখন একমাত্র জানেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারাই বুঝবে যে এটা আসলে কি করা উচিত। ওটা আন্দোলন কি ওটা উঠিয়ে দিবে না রাখবে, এটা আসলেই মূলত সরকারের ব্যাপার। এটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে এই বেশি কিছু বলার আমাদের নেই। গাইস, বুঝতে পেরেছেন আমি কিন্তু এই কাকুলি থেকেই এই ভিডিওটা ধারণ করেছি এবং 2:21 অ্যাকচুয়ালি। আজকে হলো 16 তারিখ। বুঝতেই পেরেছেন গাইস, আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। আসসালামু